অকাল মৃত্যু বলে কিছু নাই, বলে না অকাল মৃত্যু? অকাল মৃত্যু বলতে কিছু নাই, সব মৃত্যুই টাইম মতো। তবে আল্লাহ তো নির্দোষ, দোষটা হচ্ছে মানুষের, ঠিক কিনা? যত দুর্ঘটনায় ঈদের ছুটিতে 300 মানুষ মারা গেছে, কত? প্রত্যেকটার জন্য আমরাই দায়ী। যোগাযোগ ব্যবস্থা অনিরাপদ, ড্রাইভাররা অপ্রশিক্ষিত, গাড়ির নাই ফিটনেস, ঠিক কিনা? মাওয়াতে যে ঘটনা ঘটছে পদ্মায়, ড্রাইভার ছিল না, হেল্পার ছিল। চট্টগ্রাম বিশ্ব রোডে বাস ট্রেনে লাগাই দিছে, গেটম্যান গেট ফালায় নাই, দোষটা আমাদের, ঠিক কিনা? কিন্তু মৃত্যু সত্য, নাস্তিকরাও মৃত্যুকে বিশ্বাস করে। মৃত্যু দেন কে? মনে রাখবেন, জীবনটার স্রষ্টাও আল্লাহ, মৃত্যুর স্রষ্টাও আল্লাহ। তিনি বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেবার জন্যে তোমাদের মধ্যে কে অধিক সৎকর্মশীল, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুটা অনিবার্য। তবে যারা ইমানদার, বিশ্বাসী, আল্লাহর প্রেমিক বান্দা, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা জানে মৃত্যুর পরই মহান মালিক আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। মুমিন কি মৃত্যুকে ভয় পায়? মুমিন মৃত্যুকে স্মরণ করে, আর অবিশ্বাসী মৃত্যুকে ভয় পায়। এটা পার্থক্য। মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে, আর কাফের মুশরিক ভয় পায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা 9/11-এর ঘটনা শুনছেন? আমেরিকার কথা বলেন। 2001 সালে নভেম্বর মাসে টুইন টাওয়ার হামলা করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, শুনছেন না? কোন পক্ষ করছে আল্লাহই ভালো জানেন, তবে যারাই করুক ভালো করছে। মাশাআল্লাহ, আল্লাহ বৃষ্টিও নিছেন, রোদও দিছেন। তোমরা বসো না বাবা, এটা তো একটা বিরক্তিকর বিষয়। বসে যাও, সব ধৈর্যের সাথে বসে যাও। 1 ঘন্টা তো হয়ে গেছে, আর 10-15 মিনিট কষ্ট দিব ইনশাল্লাহ। কষ্ট হবে না তো? কথা শুনতেছেন? কারা হামলা করছে জানি না, যারাই করছে ভালো করছে। কারণ কি জানেন? আমেরিকার আগে অহংকার ছিল, আমি আটলান্টিকের ওপারে, কেউ আমাকে, ঠিক না? 9/11-এ প্রমাণ হয়েছে যে না, সেও আক্রান্ত হইতে পারে। যখন 9/11-এর টুইন টাওয়ারকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ছিল বুশ। সে নিউ ইয়র্ক থেকে যাচ্ছিল কোনো এক প্রদেশে একটা স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করতে। আকাশে প্লেনে তাকে বলা হলো, স্যার, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে। তো বুশ পাইলটকে বলে, প্লেন কত উপরে আছে? বলে, স্যার 21,000 ফুট। বলে, উপরে উঠো। প্লেন উপরে উঠেছে। কিছুক্ষণ পরে বলে, কত উপরে? স্যার 26,000 ফুট। উপরে উঠো। কিছুক্ষণ পর, কত উপরে? স্যার 33,000 ফুট। আর উপরে উঠো। 40,000 ফিট উপরে উঠানোর পর পাইলট বলল, স্যার আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, প্লেন ক্র্যাশ হবে। চিন্তা করেন, মৃত্যুরে কত ভয় পাইছে। কিন্তু যে মানুষগুলো টুইন টাওয়ারে বিমানে বসে, প্রত্যেকে মুসলমান ছিল, তারা জীবন উৎসর্গ করলো, মৃত্যুকে আলিঙ্গন করলো। আরেক বুশ মৃত্যুর থেকে পালাচ্ছে। তাহলে যারা সত্যিকার ইমানদার মুমিন, তারা মৃত্যুকে স্মরণ করে, ভয় পায় না। কাফের মুশরিক বেঈমান মৃত্যুকে ভয় পায়। মুসলমান জানে মৃত্যু অবধারিত এবং নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে কারো মৃত্যু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল
ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা সদা পলায়ন করছো, শীঘ্রই এই মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে। তা আল্লাহ কি বললেন? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি জিন্দা করছেন, সুম্মা ইউমিতুকুম, তিনি মৃত্যু দিবেন। এই তিনটা বিশ্বাস করি, চোখে দেখি। চতুর্থটা চোখে দেখি না, সুম্মা ইউহয়িকুম, আবার মৃত্যুর পরে হাসর ময়দানে তিনি তোমাদের জিন্দা করবেন। সুবহানাল্লাহ কইবেন না? এই তিনটা কাজ যিনি পারছেন তিনি পারবেন কিনা? কেন পারবেন না? মৃত মাটিতে আপনি ধান, চাল, গম, পাট ফসলের বীজ বপন করেন, মাটিটাও মৃত, বীজটাও মৃত। মাটির মধ্যে দেবার পরে বীজটা পচে যাবার কথা ছিল, পচে যায় না। মৃত মাটিতে সেই বীজ থেকে আল্লাহ তাআলা সুশোভিত পত্র পল্লবে প্রফুল্লিত এত বড় বৃক্ষ বানায় দেন কে? মাটিটাও মরা, বীজটাও পচে যাওয়ার কথা না? কথা বলেন। এখান থেকে এত সুন্দর বৃক্ষ কে বানান? তিনি, মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, তিনি জিন্দা করবেন। পারবেন কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সবাই ফিরবে আল্লাহর কাছে। আমরা ফিরবো কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের হিসাব নেবেন। পরকালের ভৌত বিশ্বাস ছাড়া মানুষ কখনো ভালো হইতে পারে না। পৃথিবীতে আইন ও কানুন যা আছে এটা হচ্ছে দুনিয়ার জবাবদিহিতা, এখানে ফাঁকি ঝুঁকি আছে কিনা? কিন্তু আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য আমাকে আপনাকে দাঁড়াতে হবে, ওখানে ফাঁকি ঝুঁকি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি দুনিয়ায় যা করেছেন ভালো কাজ, তাও কিয়ামতে দেখবেন। যত অন্যায় করেছেন, গুনার কাজ করেছেন, মানুষ এমনও গুনার কাজ করে তার বউ টের পায় না, তার ভাই জানে না, পাড়া প্রতিবেশী জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শোনেন। কাল কিয়ামতের দিন আপনার সব ফাইল আর রেকর্ড আল্লাহ তুলে ধরবে। তুলবেন না? সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে নেক আমল করেছে তা সে আল্লাহর সামনে উপস্থিত দেখবে। আল্লাহু আকবার। নামাজ পড়ছেন তা দেখবেন, রোজা রাখছেন তা দেখবেন, আজকের মাহফিলে বসেছেন তাও দেখবেন কিনা বলেন? ওয়া মা আমিলাত মিন সু, মানুষ যত গুনার কাজ করেছে তাও সে দেখবে। সে জানা করেছে কেউ দেখে নাই, সেই দিন সে দেখবে, সবাই দেখবে। কার পকেটে আঙ্গুল দিছে তাও দেখবে, পাল্লায় ওজনে কম দিয়েছে তা দেখবে, কার সীমানা ধাক্কা ধাক্কি করছে তাও দেখবে। মানুষ তখন আফসোস করে বলবে, লাউ আন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সে আক্ষেপ করে বলবে, আহারে, আমার গুনার কাজের গুলো আর আমার মাঝখানে যদি ফার ডিস্টেন্স, একটা দূরত্ব হয়ে যেত, আমি তো আজকে লজ্জা পেতাম না। কিন্তু সেদিন পর আর কিছু থাকবে না, মানুষের চোখের পাতাটাও নড়বে না, সে তাকায় থাকবে। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ তিরস্কার করে বলবেন, ফাকাশাফনা আনকা গিতাআক, বান্দা আমি তোমার চোখের পর্দা আজকে সরাই দিছি। এই আখেরাত কি ভুলেছিলা? আমি আবার জিন্দা করবো এটা জানতা না, বিশ্বাস করতা না। প্রতিটি কর্মের ফল ভোগ করবা তা তুমি বিশ্বাস করো নাই। আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। তাকায় দেখো, কোরআন সাক্ষ্য দেয়, মানুষ যখন তার কৃতকর্ম দেখবে তার চোখের পাতাটাও নড়বে না, দুই চোখ লোহার মতো শক্ত হয়ে যাবে।
বিশ্বাস করেন সেই দিন? কথা বলেন। জীবনটা তো ওইভাবে গড়তে হবে, প্রত্যেকটা হিসাব বিকাশ আল্লাহ তাআলা আপনার থেকে গ্রহণ করবেন কিনা বলেন? তাহলে আমরা পরকালকে বিশ্বাস করব, পরকালের বিশ্বাসের ভিত্তিতেই জীবন যাপন করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? যে আখেরাতকে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয় যার আছে সে নামাজ ছাড়বে, চুরি করবে, জেনা করবে, পাল্লা ওজনে কম দিবে, মিথ্যা মামলা দিবে, ডিভোর্স শেকায়ত করবে, পরেরটা মেরে খাবে। কার ভয়তে করবে না? সুবহানাল্লাহ। আখেরাতমুখী জীবনযাপন না করলে আপনি ভালো হইতে পারবেন না। আইন দিয়া আর ডান্ডা দিয়া পিটায় চেক অ্যান্ড ব্যালেন্স হয়। চেক অ্যান্ড মানুষকে দমন করা যায়, মানুষকে মানুষ বানানো যায় না। বুঝেন নাই? আইন দিয়া, ডান্ডা দিয়া, পুলিশ দিয়া কি করা যায়? দমন করা যায়। মানুষকে ভালো মানুষ বানানো যায় না। তাকওয়া ভিত্তিক শিক্ষা, পরকাল ভিত্তিক জীবন যাপনের যে শিক্ষা কোরআন দিয়েছে, এর মাধ্যমে একজন মানুষ সুপারম্যান হতে পারে, কোয়ালিফাইড মুসলিম হতে পারে। সে তখন তাকে পাহারা দিতে দুদক লাগবে না। সে জানে তার দুই কাঁধে আল্লাহর পক্ষ থেকে 2 কমিশনার আছে। সে কি দুদক কমিশনারকে ভয় পাবে? সে তো জানে তার 2 কাঁধে 2 কমিশনার আছে, সব হিসাব লেখা হচ্ছে। আমরা গুনার কাজগুলো ছেড়ে দিব, আল্লাহর ভয় অন্তরে লালন করব। পারবো তো ইনশাআল্লাহ?